যাক বাবা, সুস্থভাবে নিরাপদে তেহরানে পৌঁছে গেছি। সবাই হাত ধরে রাখো, সবাই সবার দিকে খেয়াল রেখো, হারিয়ে যেও না। মাকে নেমে আসতে সাহায্য করো। ইসফান্দিয়ার, জি আব্বাজান। সবার প্রতি খেয়াল রেখো। জি আব্বাজান। সবাই সতর্ক থাকবে, হারিয়ে যেও না। ইসফান্দিয়ার, তোমার মাকে সাহায্য করো। ব্যাগটা, আরে কি ব্যাপার? ব্যাপার কিছুই না, সাহায্য করছি। আমি কি নিজে অক্ষম নাকি? না স্যার। যাও, নিজের কাছে যাও। আমাকেও দুমুঠো খাবার জোগাড় করতে দিন স্যার। চুরি করা খুব ভালোভাবে রপ্ত করেছে, তাই না? চোর কাকে বলছেন? মুখ সামনে কথা বলবেন। ওই মারলেন কেন? পুলিশের মারলেন লোকের কেন সাথে আমাকে? এর কি? চোর চোর, ধরো 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 ওকে, ধরো ধরো বেটাকে, ধরো। বেটা চোর মনে করেছিল মফস্বলের হাবাগোবা লোক পেয়েছি, বলে কিনা সাহায্য করছি। কি হলো বাবা, নিয়ে গেছে নাকি? এত সহজে নিয়ে যেতে দেবো আমার কাছ থেকে? ভালোই হয়েছে, আমাকে তেহরানে ট্রান্সফার করেছে। ওদের সবাইকে আমি দেখে নেবো। ভাইয়া দরকার কি? তুমি তো এখনো জয়েন করনি, ছাড়ো এসব। তোমাদের মাথা ঘামাবার দরকার কি? চলো। অসুবিধা হয়নি তো বাবা? না মা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি, একদম ঠিক আছি। চলো যাই। এসো এসো, চলো। বিসমিল্লাহ। আপনার মঙ্গল হোক, ওটাই আসল কাজ। বেঁচে থাকো বাবা। খুব তো ব্যস্ত আপনার মঙ্গল দেখছি। হোক। এটা তো আমাদের শহরের বাড়ির মতোই। তার চেয়েও ভালো না মা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদের এত রাস্তা ঘুরিয়ে এনেছো, এত বড় বড় দালান দেখিয়েছো যে এই জায়গাটা চোখেই লাগছে না। বাবা, এখানে লিফট নেই? হ্যাঁ, এখানে লিফটও ছিল, আমি নিজেই বলেছি যেন খুলে নিয়ে যায়, কারণ এখানে যখন তখন বিদ্যুৎ চলে যায়, তোরা যেন আটকা পড়ে না যাস। এটা নিয়ে যাও। অনেক খোঁজাখুঁজি করে অফিসের কাছাকাছি এই বাড়িটা পেয়েছি। তেহরানে কম ভাড়ার একটা বাড়ি পেতে এত ঘুরতে হয় যে আর বলো না। ইসফান্দিয়ার, ইয়েস স্যার। শোন তো, আমার পোশাকগুলো একটু ভেতরে নিয়ে আয়। রাতের খাবারের জন্য কিচ্ছু নেই, আর এই কাপড় চোপড় গুলো? আহা, আজ রাতে না হয় সবাই টুরিস্টদের মতো খাবার খাবে, কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আমাদের আতিফাকে এই বাড়ি থেকেই বিয়ে দেব। একজন খাঁটি বুনিয়াদি বর চাই, ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার, খোদাই জানেন ভালো। দাদি, ডাক্তার ইঞ্জিনিয়ার তো আরেকজন পুলিশের বোনকে বিয়ে করতে আসবে না? আতেফাকে বিয়ে দেওয়ার আগেই আমি এই শহরের ওয়ারেন্ট অফিসার হয়ে যাব, বুঝেছ? সে কি বাবা, আমি কি আমার মেয়েকে আইবুড়ো করে রাখবো? ধরো
তোমার প্রমোশন হলো না, তাহলে কি করবে? এটা নিয়ে যা। শোনেন মা, এটা তেহরান, এখানে আমি যোগ্যতার প্রমাণ দিতে পারবো। আমার নজর কেমন রেল স্টেশনে তো দেখেছেন। ইনশাআল্লাহ আতিফার বিয়ে দেওয়ার পর ইস্কান্দিয়ারকে মিলিটারি কলেজে ভর্তি করে দেবো। ব্যাস, ভাইয়া আমাকে ভার্সিটিতে ভর্তি করে দিন। না টাকা কই? ফুপু ঠিকই বলেছেন, তাকে ভার্সিটিতে পাঠান, আর আমি আপনার মতো পুলিশ হতে চাই। দেখো বেটা, আমি মনে মনে ভাবতাম সিটি পুলিশের হেড হব, কিন্তু হয়েছি এই। আল্লাহ ভরসা, তুমি তাই হবে বাবা। তোমার চেয়ে ভালো কে আছে? নিশ্চয়ই হবে। যদি প্রমোশনের ক্ষমতা আপনার হাতে দেওয়া হতো মা, তাহলে একদিনে আমাকে জেনারেল বানিয়ে দিতেন। এসব বাজে বাজে কি খাচ্ছ? এই জায়গাটা আব্বা জানের। খোদা আপনার মঙ্গল করুন। পরিষ্কার করেছো আতেফা? হ্যাঁ, চকচক করছে, দেখুন। অনেক ধন্যবাদ তোমাকে। এসপান্দায়ার, আমাকে ডাকছেন? এদিকে আয়। ওটাকে নিয়ে দরজার উপরে এমন জায়গায় লাগিয়ে দে যাতে আসতে যেতে সকলের চোখে পড়ে। আচ্ছা। নাও। ইয়া রাব্বুল আলামিন, রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছিস? তোর হাতেটা কি? সাইনবোর্ড। সাইনবোর্ড বাইরে নিয়ে যাচ্ছিস কেন? আম্মা বলেছেন, আমার কি দোষ? রাখ, তোর আম্মা বলেছেন, আম্মা বলেছেন। তোর আম্মা যা বলবে তাই করবি নাকি? এটা আমার টেলারিং এর। তোমার টেলারিং এর লাইসেন্স মাসাদের জন্য, এখানকার জন্য নয়। কেউ তো আর জানছে না। আর কেউ না জানুক, আমি তো জানি। খোদার দোহাই আব্বাস, আমি তেহরানের কাস্টমারদের ব্যাপারে খুবই আশা করে আছি। তুমি কি জানো একটা জামা সেলাইয়ের জন্য এখানে কত মজুরি দেয়? তুমি তো ভালো করেই জানো বেগম, আমি না জামা বুঝি না টেকেন বুঝি। এটা বসত বাড়ি। দর্জিগিরি করতে চাও, সাইনবোর্ড টাঙাতে চাও, প্রথমে এখানকার লাইসেন্স নিতে হবে। এখন বুঝেছ? দাও, হ্যান্ডস আপ। হায় আল্লাহ, ধরা পড়ে গেলাম দেখছি। দাঁড়াও বলছি। কেউ নাই? হ্যাঁ, দাঁড়াও। এই, এই দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়াও, এই দাঁড়াও বলছি। এই, এই দাঁড়াও। এই তাহলে এ মহল্লায় চোরও আছে। আল্লাহর শুকর যে চেহারাটা খেয়ালে রেখেছি। কে ওখানে? ভয় পেও না মাস্টার সাহেব, আমি চোর নই। আমার কাছে চাবি ছিল না, তাই দেয়াল টপকে ভিতরে এসেছি। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম। ভীষণ গরম। গরমের মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? এই একটা কিছু পড়ছি আর কি। ভালো মতো পড়াশোনা করো, যেন দেয়াল টপকে ভিতরে আসতে না হয়। চাবি দিয়ে যেন খুলে আসতে পারো। তুমি ডাক্তার হলে আমাদেরই লাভ। আমার নামটা সিরিয়ালে দাও, এখন থেকেই তোমার রোগী। খোদা না করুন, আমি ডাক্তারিতে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছি না। কি কি বললে? তাহলে লেখাপড়া বাদ দাও, অযথা সময় নষ্ট করো না। মাঝে গেছেন নাকি? হ্যাঁ, ও ঘরে নামাজ পড়ছেন। তিনি যেন আমাদের জন্য দোয়া করেন। মাকে বলো, মিস্টার ইঞ্জিনিয়ার, তুমি তোমার পড়া পড়ো, আমি ঘুমাই গিয়ে। আচ্ছা আলী, ভাইজান, খানা খেয়েছো? অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি। যাও পড়ো গিয়ে, সময় নষ্ট করো না। আসসালামু আলাইকুম আব্বাজান। আল্লাহ আপনাকে ক্ষমা করুন। শেষ পর্যন্ত তেহরানে এসেছি, যেখানে আপনি বহু বছর মাথা উঁচু করে চাকরি করেছেন। আপনি যেসব চোরকে গ্রেপ্তার করেছিলেন, তাদের থেকে এই চোরেরা সম্পূর্ণ ভিন্ন ধরনের। এরা আরো বেশি চালাক,
ঠিক এর আগের বারের মতোই ওদের আরেকজন আমার হাত ফসকে পালিয়ে গেল, একটা চালাক গিরগিটি। সেটা আমি জানি বাবা, কিন্তু মনে রেখো তুমি হচ্ছে পুলিশ অফিসার, খোরাসানি সাহেবের ছেলে। জি হ্যাঁ, আমার বৈশিষ্ট্য হলো আমি আপনার ইজ্জতের কথা চিন্তা করি, কিন্তু কি করব, পরিস্থিতি আগের মতো নেই। এই চোরেরা আজকাল এত বেশি পরিমাণে ফিল্ম আর টিভি সিরিয়াল দেখে যে পুলিশের সব কৌশলই তারা শিখে ফেলেছে, কিন্তু ওরা জানে না যে পুলিশ সব সময় এক ডিগ্রি উপরে থাকে এবং খুবই সতর্ক থাকে। এই যে গিরগিটিটার কথা বললাম, ও চুরি করেছে, কিন্তু আমি আমার প্ল্যান ঠিক করে ফেলেছি। হ্যাঁ আমি তা জানি, কিন্তু সামান্য ভুল করে ফেলেছো। ওঠো, আমাকে সোজা করো। এই সত্যি তো আব্বাজান, আমি খুবই লজ্জিত। জিনিসপত্র গোছাবার চাপে আপনার কথা ভুলেই গিয়েছিলাম। আমার মরণ হোক, আপনাকে বাঁকা করে রেখেছিলাম। খুশি তো? বুড়ো হলে বুঝবে বাবা, সকাল থেকে এ পর্যন্ত বাঁকা ভাবে থেকে আমার ঘাড়ের রগ ব্যথা হয়ে গেছে। এখন আরাম লাগছে? হ্যাঁ বাবা। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি তো অনেকদিন হলো বেহেশতে গেছেন। ইনশাআল্লাহ আপনি আমাকেও আপনার কাছে নিয়ে যাবেন। শুনেছি আজকালকার চোরেরা নাকি আগেকার চোরদের চেয়ে এক ডিগ্রি উপরে উঠে গেছে। প্রথমে টেলিফোন বা ফ্যাক্স করে মালিককে আগাম খবর দেয়, তারপর সেই অনুযায়ী সেখানে গিয়ে চুরি করে। হ্যাঁ না আব্বাজান, এখনো অতটা হয়নি। আচ্ছা আব্বাজান, আপনি ওখানে বেহেশতে বসে এত খবর পান কি করে? ইনশাআল্লাহ যখন তুমি আমার কাছে এখানে আসবে তখন নিজেই তা জানতে পারবে। আপনার কথাই সত্যি হোক। আমার ভাগ্য ভালো, অল্পের জন্য ধরা পড়িনি, ধরা পড়িনি, ধরা পড়িনি, ধরা পড়িনি। আসসালামু আলাইকুম। হে কি আব্বাজান, খোদার দোহাই মুখ গোমড়া করবেন না, ক্ষমা করুন আব্বাজান, আজকের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, তাই এর চেয়ে আগে বাসায় ফিরতে পারিনি। খোদার দোহাই মুখ গোমড়া করবেন না। তা কোনো অসুবিধা হয়নি তো? এই তো আমি আপনার সামনেই, দেখুন। কল্পনা না আব্বাজান, খোদা আপনার প্রতি রহম করুন। চুপ করুন। এর মানে কি? সবাই একসাথে কথা বলছেন কেন? আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে। বুঝেছেন? জি হ্যাঁ। আপনি নম্বর 1, আপনি নম্বর 2, আপনি নম্বর 3। এখন বলুন। স্যার, আমি মনে করি সব দোষ এই ভদ্রলোকের। ক্যাপ্টেন সাহেব, পুরো অ্যাপার্টমেন্টকে একটা বাচ্চা তৈরি কারখানা বানিয়ে ছেড়েছে। এইভাবে তো চলে না, একজন ঢুকছে তো আরেকজন বেরোচ্ছে, বাজার বানিয়েছে। প্রথমত এনাকে এসব বলুন, দ্বিতীয়ত আমার ফ্ল্যাটের উপরটা ফটো স্টুডিও বানিয়েছে, প্রতিদিন 100 জন আসে আর যায়, আসে আর যায়। তৃতীয়ত, আপনার কি চুরি হয়েছে? আমার প্রিয় ঘড়িটা। অ্যান্টিক ছিল, প্রাচীন ছিল, দামি ছিল, হালকা ছিল, ভারী ছিল, আসলে কেমন ছিল? আসলে কি বলবো ক্যাপ্টেন সাহেব, একটা সাধারণ অ্যালার্মে ঘড়ি ছিল। কি ঘড়ি না ছিল! বাহ, আপনি তো দেখছি রানী ভিক্টোরিয়ার ঘড়ি হারানোর মতো থানাটাকে একেবারে মাথায় তুলে নিয়েছেন। স্যার মাফ করবেন, আমি বলতে চাচ্ছিলাম যে আমি তাকে খুঁজে পেয়ে গেছি। আপনি তাকে পেয়ে গেছেন? না, তাকে এখনো পাইনি, শুধু এক নজর তাকে দেখেছি। আমার মাথার মধ্যে আছে সে হাত থেকে পালিয়ে গেছে। গ্রেপ্তার তাকে অবশ্যই করতে হবে।
সালাম হোসেন সাহেব। আরে জাফর সাহেব যে কেমন আছেন ও। আপনি? এই আর কি। কোথায় ছিলেন এতদিন? কি ব্যাপার, করছেন কি আজকাল? আপনার পাওনা বুঝে নিতেও তো আসেন না। তা এখন ভালো আছেন আল্লাহ তো? আপনার হাত দিন, নিন বাদাম খান। ও, আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক সময় মতো এসেছেন। ব্যাপার কি ওস্তাদ? আহা, অন্তত এই মালিকবিহীন চশমাটা তো খোলেন, আমি আপনার চোখ দুটো একটু দেখি। আপনি তো দারুণ কাণ্ড করেছেন। আমার চোখ দিয়ে আপনি কি করবেন? দাঁড়ান, না না পরিয়ে না, দিই। দরকার নেই। পরেই কি দেখুন না। দরকার ছিল? বাহ। আজব লাগছে রে বাবা। হ্যাঁ, তাই। দেখতে পাচ্ছি তিনতলা নতুন তৈরি করা দালান, রাস্তায় 3 ইঞ্চি একটা ইট, সব কালো রঙের। আপনার চশমাটাই কালো, 3 ইঞ্চি ইট তো আর কালো হয় না ওস্তাদ। খোদার কসম, যাই হোক তাদের কোলারটা ঠিক করে দিতে হবে, আর সেই সঙ্গে তাদের টেলিভিশনটাও। একটাকে 4টা দেখায়, কাল থেকে অপেক্ষা করছে। তা আমার পাওনার ব্যাপারটা কি হলো হোসেন সাহেব? নাকি সব ভুলে বসে আছে না? হিসেব করে দেবো রে বাবা, যাবার সময় নিয়ে যাবেন। আসবেন তো? আপনার এই মালিকবিহীন চশমাটাতে খুলুন, আপনার সুন্দর চোখ দুটো দেখে নেই। যন্ত্রপাতি বাক্সটা নিতে ভুলবেন না। এই আমার যন্ত্রপাতির বাক্স। এক্ষুনি বুঝবেন আমি কে। আপনি বেশ বেশ মানুষকে দেখা যাবে। নষ্ট করে আপনি খেতে হইচই করে চাচ্ছেন। জায়গা মাথায় করছেন, বুঝবেন মনে মজা। হয় যেন বাজারে নতুন ফসল বেচতে এসেছেন। মানুষের তো আর খেয়ে দিয়ে কাজ নেই। সালাম আম্মা। ওয়ালাইকুম কি সালাম। কি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। তাকে জিজ্ঞেস করো আব্বাস, প্রথম ওই লোকটার একটা ব্যবস্থা করো, এক্ষুনি ওর হাতে হাত করা এখন পরিয়ে তো দাও। কি জন্য কি করেছেন উনি? তুমি বলো জিনাত। কিছু না, কুপনের তেল নিয়ে এই ভদ্রলোক ঝামেলা করছেন। কোন কুপন? আরে বাবা, এই কুপনগুলোতে মাসাদে জিনিস দেবে, তেহরানে না। দেশে আইন কানুন আছে তো। ঠিক বলেছেন স্যার। এই ভদ্রমহিলা যদি স্যারের আম্মা না হতেন, তাহলে কি আমাকে এভাবে অপবাদ দিতে পারতেন, অপদস্থ করতে পারতেন? আল্লাহ চাহে তো তিনি যথেষ্ট জ্ঞান গরিমার অধিকারী, তাছাড়া তিনি। ক্ষমা চাচ্ছি ভাই। ধন্যবাদ। তুমি কি আমার ছেলে না ওই লোকটার? মা, গোলমাল বাঁধাবেন না, এটা আমার কর্মস্থল। দয়া করে বাসায় চলে যান আপনারা। এমনি এমনি এতখানি পথ হেঁটে এখানে এলাম। চলো মা, চলে যাই, চলো চলো। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ভাই ক্ষমা চাচ্ছি, আপনার কোনো অভিযোগ নেই তো? আমার পক্ষ থেকে কখনো না। দোকানে পুলিশ পাঠিয়ে দিবেন। আমি যদি সামান্যতম আইন লঙ্ঘন করে থাকি, তো আল্লাহ যেন আমাকে বোবা করে দেন। আপনি এই দোকান ঠিক বন্ধ আছে, করে ঠিক আছে, দিবেন। আপনি এখন হ্যাঁ, আসুন। ধন্যবাদ, যান। অনেক আসসালামু ধন্যবাদ আলাইকুম। আপনাকে। মিস্টার কারামজাদে, চিটিং কেসের ফাইলটা নিয়ে আসুন। আমি ক্যাপ্টেন সাহেবের কাছে আছি। ইসমান্দিয়ার, দেখো তো কে, জলদি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা সাহেব কি বাড়িতে আছেন? দাঁড়ান জিজ্ঞেস করি, আব্বাজান বাড়ি আছেন কি? কে? ইয়া আল্লাহ, কেউ যেন পুলিশ না হয়। আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য কুরবান হই, আপনার খেদমতে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? একটা দুম্বা কুরবানি করেছি, তাই মনে করলাম কলজে আর গুড়দাটা নিয়ে আসি, আর কিছুটা শাকসবজি, এই সামান্য উপহার আর কি। যদি এটুকু কবুল করেন। আপনাকে অনেক ধন্যবাদ। হাতিস না, এটা আপনার উপযুক্ত নয়। সৌজন্য দেখাবেন না, আসল কথা হলো নিতে পারবো না। আব্বাস, কে এসেছে বাবা? আবার এখান টেলিফোন করে রেখেছিস? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করেছেন তো? এই কলজে আর গুড়টা দুটো এনেছি, যাতে মনোমালিন্য দূর হয়, সাথে কিছু শাকসবজি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। নাও পালোয়ান। ইসমান্দিয়ার, ইয়েস স্যার। নিও না। বাবা, কোরবানির গোশত ফিরিয়ে দিও না, গুনাহ হবে। নিয়ে নাও বাবা, নিও না, নিয়ে নাও। নিও না, আহ, নিয়ে নাও নিও না। বলছি, নিয়ে নাও। ইসমান্দিয়ার, ইয়েস স্যার। নিয়ে নাও। বেঁচে থাকো বাবা। ভালো লোক পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, ভালো লোক তো পাওয়াই যায় না। এসেছেন, খুব খুশি হয়েছি। আমার কাছে দাও বাবা, পুড়ে যায় না যেন। আমাকে দাও, খুব সুন্দর হয়েছে। নাও।
ওদেরকে দিয়ে এসো, হ্যাঁ যাও। আতেফা, এসো আমাদের সাথে একটু রুটি কাবাব মুখে দাও। না না, এখন আমার খিদে নেই। ইনশাআল্লাহ কোরবানি কবুল হোক। দীর্ঘজীবী হন। মনেই হয় না যে আপনার মেয়ে। আমার মেয়ে নয়, আমার বোন। আমারও বোন। ধন্যবাদ। মনে হয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। জি হ্যাঁ, চেহারাটা দেখছেন না কেমন পরীক্ষা মার্কা হয়ে গেছে। ইনশাল্লাহ খোদা তার মনের আশা পূরণ করে দিন। আমারও একটা বাচ্চা ভর্তি পরীক্ষা দেবে, আমার বোনের ছেলে। আচ্ছা আব্বাস, দোহাই আল্লাহর, কুলারটা ঠিক করাও, গরমে মরে গেলাম। কোথায় গরম? দুম্বার কাবাব খেয়েছেন তাই গরম লাগছে। কই আমার তো লাগছে না। যদি অনুমতি দেন তাহলে বলি, আমার বোনের ছেলে তো এই কাজই করে। আপনাদের বাসায় পাঠিয়ে দেব। ওয়ারিং করা, পানি গরমের যন্ত্র, এয়ার কুলার, পাইপ বসানো, টেলিভিশন, হিটার সবকিছু ঠিক করতে পারে। আপনার বোনের ছেলেও কি আপনার মতো বিনা পয়সায় কাজ করে? এসো ভাইজান, গরম চা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তা জাফর কোথায়? আমি কি করে বলবো, হয়তোবা সে তার ঘরে বসে আবারও সে আজে বাজে ফিল্মগুলো দেখছে। সে কি কথা, ওকে এসব দেখা বন্ধ করবে না? কি জানি। আসসালামু আলাইকুম মামা, রাতে কোথায় ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখানে তো ছিলাম। একটু বসতো দেখি। কাজ আছে মামা, এক জায়গায় যেতে হবে। এই রাতের বেলায় কোথায় যাচ্ছিস? কি বলবো, গ্রীষ্মকাল তো, যাব একটু পায়চারি করব, তারপর ফিরে আসব। কোনো কাজ নেই তো মা? বাইরে যাচ্ছি। জি। খোদা হাফেজ। খোদা হাফেজ। জাফর, এই কি জাফর, বলছেন? দাঁড়া আসছি। এটা হচ্ছে আমার এক বন্ধুর ঠিকানা। ওই মহল্লায় নতুন এসেছেন, তাদের এয়ার কুলারটা সার্ভিসিং করা দরকার। তাদের টেলিভিশনটাও ঝিরঝির করে। জি মামা। আমার বন্ধুটি এখানে নতুন এসেছেন, তার কাছ থেকে টাকা নিবি না। মামা, তিনি যদি হাত খরচের জন্য কিছু টাকা চান তাও তাকে দেবো। কি বলো মামা? ওরে বদমাইশ, যা, যত পাওনা হয় আগামীকাল আমার কাছ থেকে নিস। দিনটা ইজ্জত বাড়ুক। বদমাইশ, দুষ্টু ছেলে। তা সেই লোকটা কে ভাইজান? পুলিশের লোক, খুবই ভালো মানুষ। এমন কি ঘটেছে যে তাকে তুমি এমন ভাবে তেল দিচ্ছ? তেল দিয়ে কাকে বলছো? সে আমার বন্ধু। বন্ধু? তোমার তো এরকম কোনো পুলিশ বন্ধু ছিল না। হ্যাঁ ছিল না, এখন হয়েছে। এরকম বন্ধুর অভাব ছিল, এখন অভাব দূর হয়েছে। ওই তো সেই গাড়িটাই তো। ওকে থামাও, থামাও, চোর, চোর। সরে যাও, সরে যাও। এই 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 সামনের গাড়িটাকে থামাও, আরো জোরে চালাও। আরে আরো জোরে চালাও। কি করব স্যার, এটা হচ্ছে ডিজেল গাড়ি, হাজার চেষ্টা করলেও এর চেয়ে আর স্পিড বাড়বে না স্যার। সরে যাও, সরে যাও, সরে যাও, সাইড দাও, পাশে যাও। সরে যাও, সরে যাও, ভাই সাহেব সরে যাও। চোর, ওই যে চোর, ধরুন ওকে, ধরুন ওকে, ধরুন। আমার সব তরমুজগুলো নিয়ে গেল, আমার গাড়ি নিয়ে গেল। এই যে সাইডে যাও।
স্যার আপনি একটা কিছু করুন স্যার, আমার গাড়ি নিয়ে গেল, আমার তরমুজগুলো নিয়ে গেল, আপনি একটা কিছু করুন স্যার, করুন। আহা, তুমি একটু চুপ করো, ওকে এক্ষুনি ধরে ফেলবো। চুপ করো তো। সরে যাও, সরে যাও, পাশে সরো, পাশে সরো, সরে যাও। কথা কেন যায় না? ড্রাইভার ভাই জোরে চালাও, আর একটু জোরে, ওকে ধরতে হবে তো। এই যে ড্রাইভার সাহেব, পাশে সরে যাও। ভাই সাহেব, ও একটা চোর, ওকে আটকান দয়া করে। এদিকের পথ কি বন্ধ? এই থামাও বলছি। বেরোবার পথ আছে? থামাও, আমার হাত থেকে পালাতে পারবে না। থামো বলছি। ওকে ধরুন স্যার, ওকে ধরুন। এই ছেলে সরো, আবার সরে যান ভাই সাহেব। এই যে ভাই সাহেব, সরে যান, সরে যান। এই যে ছেলেরা, রাস্তা ক্লিয়ার করো। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও সবাই। ছেলেরা সরে যাও, সরে যাও। জোরে চালান, আরো জোরে চালান, স্যার, আরো জোরে। দাঁড়াও। রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, সামনে যাও। ধন্যবাদ। ব্যাক করো। আহা, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। কাকে চান? এটা কি খোরাসানি সাহেবের বাসা? জি হ্যাঁ। আমি টেলিভিশন ও কুলার সারাতে এসেছি। 1 মিনিট দাঁড়ান। দাদি, দাদি, কুলার ঠিক করতে এসেছে। ভিতরে আসতে বলো। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজি সাহেব আমার মামা, আপনাদের নাকি? জি খোশামদেদ। আপনাকে কষ্ট দিতে চাইনি। এ কি বলছেন? এটা তো আমার কর্তব্য, খেদমতের জন্য হাজির হয়েছি। ইসমান্দিয়ার, ওনাকে ছাদে যাওয়ার পথটা দেখিয়ে দাও। নিয়ে যাও তুমি দাদু ভাই। ইসমান্দিয়ার নাকি? জি। বেশ পালোয়ান মনে হচ্ছে। না, আমার বাবা পালোয়ান। তিনি দীর্ঘজীবী হন। ধরো। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম। ভেতরে আসুন। মেকানিক সাহেব, বলো। আমাদের সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে। আবারও দুষ্টুমি করছে? আপনার সেলাই মেশিন? জি, সুতা জড়িয়ে যায়। ঠিক করে দেবো। আপনাকে আমরা কষ্ট দিতে চাচ্ছি না। না না, এতে কষ্টের কি আছে হাজি সাহেব? চলুন এদিক দিয়ে। আতেফা, ইয়া আল্লাহ। এনাকে সেলাই মেশিনটা দেখিয়ে দাও। সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আসুন। জি ভেতরে যান। আচ্ছা চলুন। এর মানে কি? আপনারা অন্যায়ভাবে ভাইয়ের ক্ষমতাকে কাজে লাগাচ্ছেন। কিসের অন্যায় ভাবে? টেলারিং এর জন্য কি নতুন কোনো লাইসেন্স করেছে? কোনো সাইনবোর্ড লাগিয়েছে আমি বাইরে? কি তাই বলেছি? না শকর, এখনো সে কিছুই করেনি। আপনি ঠিকই বলেছেন আম্মা, এটাই ওকে বোঝান। কি আর বলবো মা? ওটা কি? কোনটা? এইটা সুতা ছিঁড়ে যায় তাই না? জি, সুতা ছিঁড়ে যায়। এটার মাথা খারাপ হয়েছে। পাইপ আছে নাকি? আছে মেকানিক সাহেব। এক দৌড়ে নিয়ে এসো। তোমাকে ধন্যবাদ। এসপান্ডিয়ার, নিচে এসো, খেলা করি। দাঁড়াও, এক্ষুনি আসছি। মেকানিক সাহেব, আমাকে দরকার আছে। আপাতত না, এটাকে চালু করে তোমাকে ডাকবো। যাও খেলা করো, যাও নিচে যাও। জেনাত, আতেফা, এক বাটি ঠান্ডা পানি নিয়ে এসো তো। সালাম। সালাম। ছেলেটা কোথায়? মা কোথায়? সবাই আছে। তেহরানের এই গরমে টহল দিলে হাতিও বেহুশ হয়ে পড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ব্যস্ত হয়ে না বাবা, সুস্থ থাকুন। চা মাত্র বানিয়েছি, তোমার জন্য আনবো? না, ঠান্ডা পানি খেয়েছি। চাদর পরেছেন দেখছি, কোথাও যাবেন নাকি? না, কোথাও না, বাসায় মেকানিক এসেছে, উপরে কাজ মেকানিক? করছে। কিসের মেকানিক? আরে রাজি সাহেব পাঠিয়েছেন, সেই সুপারমার্কেট ওয়ালা একজন মেকানিক্স পাঠিয়েছে, উপরে কুলার সাজছে। ছেলেটা ভদ্র, ভালো। এসফান্দিয়ার ওপরে এসো জলদি। হ্যাঁ? আরে ব্যস্ত হবেন না মেকানিক সাহেব। দীর্ঘজীবী হন স্যার, সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও পাম্প অন করো। সালাম মেকানিক সাহেব, ব্যস্ত হবেন না। আমি লজ্জিত, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, সব শুনতে পেয়েছি। আপনার দুশ্মন লজ্জিত হোক স্যার। ঠিক হয়ে গেছে, এখন কুলার অন করুন। হ্যাঁ, আতেবা অন করো। কি আসছে রে বাবা মুখের মধ্যে? ঠান্ডা বাতাস আসছে? হ্যাঁ হ্যাঁ, যে আসছে, ঠান্ডা, খুবই ঠান্ডা। ঠিক আছে, এবার সুইচ অফ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আতেবা সুইচ অফ করো। এখন অন করুন, ফুল স্পিড দিন। বুঝলাম না, কি বললেন? এবার অফ করুন, শুনতে পেয়েছেন? ঠিক আছে, এখন কুলার অন করুন। আতেবা সুইচ অন করো। বাহ 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 বাহ, আপনার কষ্ট সার্থক হয়েছে। ইয়া আল্লাহ, এটা আবার কি হলো? এটা কি হলো? ধুলো ময়লায় কি যথেষ্ট ছিল না? থু থু থু। ইয়া আল্লাহ। আসুন আসুন, একটু মুখে দিন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনার জন্য চা এনেছি, দয়া নিচ্ছি। করে একটু খান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাকে আবার ধন্যবাদ। আসবেন। খোদা হাফেজ। এই মেকানিকটা কি করেছে? আমাকে একেবারে অন্ধ করে দিয়েছে। ইস রে। কি হয়েছে আব্বাস, কি হয়েছে? আমি তাকে দেখিনি, তবে বুনিয়াদি পরিবার এবং খুবই দিল খোলা। তুই যে বললি তার সাথে কথা বলেছিস? হ্যাঁ, তবে কুলারের মধ্য দিয়ে। কুলারি আলাপ। আমি তোমাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমাদের কথা সবকিছু বুঝতে পারবে, আমি বুঝিয়ে বলছি। ওরা খুবই নম্র, ভদ্র এবং শরীফ লোক। সাহেব অত্যন্ত খোলা মনের মানুষ এবং পরিবারের অন্য সকলেও তাই। ধরে নিলাম, তাদের মেয়েকে দেখলাম, পছন্দ করলাম, কিন্তু তাদেরকে কি বলবো? আমার ছেলে করেটা কি? কেন বলবে মেকানিক? বলবে ইঞ্জিনিয়ার, তবে সার্টিফিকেট নেই। দৈনিক 2-4টে টেলিভিশনে 12টা বাজিয়ে ছেড়ে। মিথ্যা বলার দরকার কি? বলবে আমার বড় ছেলে বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস লাইন ইত্যাদির কাজ করে। না, বলবে আমার ছোট ছেলেটা ডিপ্লোমা পাস, যুদ্ধে গিয়েছিল, সাক্ষরতা আন্দোলনের শিক্ষক, ভর্তি পরীক্ষা দিচ্ছে, ভার্সিটিতে পড়বে, ব্যাস হয়ে গেল। এতে দোষের কি? তাহলে আমাদের জাওয়াদের জন্যই কোমর বেঁধে নামি না কেন? ঠিক আছে, হক কথা। আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে পারে? সেটা আমি জানি না, তবে কিনা যাওয়াদের কথা আলাদা, তাই নয় কি? ঠিক বলেছ। এবার আমি কিছু বলি। আমার বড় ভাই যেখানে অবিবাহিত, সেখানে এটা আমি করতে পারি না। অনুমতি দিচ্ছি আমি। এই মেয়েকে তুমি বিয়ে করবে, ভালো হবে। ঘটনাক্রমে তাদের মেয়েও ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক আমাদের জাওয়াদের মতন। একটা প্রবাদ আছে, কবুতরের জুটি কবুতর, বাজের জুটি বাজ। কিন্তু কিভাবে, কোন বাহানায় ওদের বাড়িতে যাব? আমার উপর ছেড়ে দিন, আপনাকে শিখিয়ে দেবো আম্মা জান, শিখিয়ে দেবো। আতেফা, এসপান্দিয়ার, কোথায় গেলে তোমরা? আসছে আসছে। কাকে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এটা কি খোরাসানি সাহেবের বাসা? জি হ্যাঁ। মাফ করবেন, আপনি কি তার বেগম? জি হ্যাঁ, বলুন। গতকাল আমার ছেলে কুলা সারানোর জন্য আপনাদের এখানে এসেছিল। জি মনে আছে, আপনাদেরকে কি কষ্ট টেনে দিয়েছি। আসুন আসুন, ভেতরে আসুন। আপনাদেরকে আর বিরক্ত করব না। অনুরোধ ছেলের করছি, জন্য খুশি কাপড় হব। এনেছিলাম। কাপড়? জি। তাই
জামাই আসুন আসুন, অনুরোধ করছি ভেতরে আসুন, আপনি ভেতরে আসুন। অনেক ধন্যবাদ। আসুন আসুন। বাবা কি চমৎকার বাসা, কেমন সুন্দর ছিমছাম। নতুন এসেছেন বুঝি? জি, মাসার থেকে। ও মোবারক হন ইনশাআল্লাহ। অনেক সুস্থ ধন্যবাদ। থাকুন। আসুন। কিনেছেন না ভাড়া নিয়েছেন? ভাড়া নিয়েছি। অনুরোধ করছি, বাবা বসুন। খুব সুন্দর বাড়ি। এখনো বাইরে সাইনবোর্ড লাগাতে পারিনি, এই তো মাত্র কয়েকদিন হলো এসেছি। তাতে কি হয়েছে, মহল্লার লোকেরা একে অপরকে বলে দিবে। তাদের মধ্যে একজন আমি নিজেই। আপনার জন্য এত গ্রাহক নিয়ে আসবো যে মাথা চুলকানোর সময়টুকুও পাবেন না। সে তো লবণ মরিচ চেনে না, হায় আল্লাহ, সে তো আসমান জমি সুন্দর চেনে না, গলা। হায় আল্লাহ। শেষ হলো? জি শেষ হয়েছে, উঠুন। ওস্তাদ, জি তুলা বোনার মৌসুম কিন্তু শেষ হয়ে গেছে। কি আর করব, পরে ক্ষতিপূরণ করব আমার বিয়েতে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এ কি করলে ওস্তাদ? সে তো চালাকি জানে না, হায় আল্লাহ, সে তো। তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জ্বালা করছে, উফ। ধন্যবাদ তোমাকে। জাফর সাহেব, এই বললাম রাখো। তো লাগবে যাই, না। যাই, ঠিক আছে, দেখা আবার হবে। আসবেন, খোদা হাফেজ। প্রাসাদে যাবার খুবই ইচ্ছা ছিল কিন্তু হয়ে আল্লাহ চাহে ওঠেনি। তো নিশ্চয়ই যাবেন। চমৎকার হে, আর কাপড়। এমন কি? আপনার নিজের জন্য? জি, খুবই সুন্দর। আপনার মেয়ে? জি, আপনাদেরও মেয়ে। বেঁচে থাকো। আসি তাহলে। মিষ্টি স্বাদ, মাখন আর মোরব্বার অদ্ভুত স্বাদ, পোলাও আর কোরবান। এখানে এসব কি হচ্ছে জাফর? জাফর এদিকে এসো। খোলো। হ্যাঁ খুলছি। সবকিছু নামিয়ে ফেলো, গাড়িটা পার্ক করে এসো। আচ্ছা ওরা কি এসেছে? এটা ধরো। এক্ষুনি এসে পড়বে। জাওয়াদ, ইয়া আল্লাহ, আমাকে দিন। সব নিয়েছি, আর কিচ্ছু নেই মামা। চলো, চলে এসো, চলে এসো, রাস্তা পার হতে হবে। গাড়িটা? মামা ডান দিকের জায়গাটা ভালো। ভাইয়া বলছিলাম যে বুঝতে পারছি না কেন জানি আমার মনটা খুব অস্থির লাগছে। মন অস্থির হবে ওদের, কারণ ওরা হচ্ছে কোনে পক্ষ। আমাদের হবে কেন? তা ঠিক। এখনো তো কিছুই হয়নি। ঠিক বলেছো ভাই। আমি বই খাতা সাথে নিয়ে এসেছি, এখানে একপাশে বসে পড়াশোনা করব। এর কথা শোনা, একদিন লেখাপড়া বন্ধ রাখলে কি হয়? হ্যাঁ, আপনারা তাদেরকে ভালোই কথা দিয়েছেন দেখছি। দুটো পরিবার আমরা সাহেবজাদার জন্য ব্যস্ত, আর সে কি না। ঠিক। চলে এসো। ধরো মামা, আমি গাড়িটা পার্ক করে আসছি, ধরো এটা। ঠিক আছে, যাও তুমি তোমরা। যাও। ড্রাইভার সাহেব একটু থামুন। সবাই নেমে পড়ো। ইসমান্দিয়ার, সবকিছুতে খেয়াল রেখো। কি চমৎকার হাওয়া বইছে। একটু থামো। এসো, জলদি চলো। এক্সকিউজ মি। ইসমান্দিয়ার, যাও দেখো এখানে টয়লেটটা কোথায়। মনে হচ্ছে এখানে কোথাও হবে। জায়গাটা তো খুব সুন্দর দেখছি। কি সুন্দর পরিবেশ, সত্যি ভালো। খুব ভালো জায়গা বাবা, খুব ভালো লাগছে। একটা কথা আব্বাস, বরফ নেই কিন্তু, যাও একটু বরফ কিনে আনো। এখন আমি কোত্থেকে বরফ জোগাড় করবো? এখানে দেখো, না পেলে আশেপাশে কোথাও থেকে জোগাড় করে আনো। ঠিক আছে, জিনিসপত্র কোথায় রাখবে? দাও বাবা। বাবা সফট ড্রিঙ্কস আনবেন। সফট ড্রিঙ্ক এখানে আছে, দিয়ে যাবে। এই যে মিস্টার, আমাদের ফ্যামিলির জন্য একটু জায়গা দিন। যাই দেখি বরফ কোথায় পাই। স্টপটা দাও। দেখেছো, ওরা এসে গেছেন। তাই নাকি? কোথায়? ইসমান্দিয়ার, ওই যে ওরাও এসেছেন। চিৎকার না করে চলো ওখানে যাই।
কাজী সাহেব কয়েকটা সফট ড্রিঙ্কস নদীর ধারে আমার ফ্যামিলির কাছে দিয়ে আসুন। যান, জলদি দেবেন। ওরে বেটা গিরগিটি, তুমি এখানে আছো? এখানে তুমি এলে কি করে? তোমাকে এক্ষুনি পাকড়া করব, তারপর ফাঁড়িতে নিয়ে যাব। এখানে থানা নেই, তাই এবার যেতে হবে। সেরেছে। দাঁড়াও বলছি, পুলিশ চোরের পিছু নাই, কিন্তু তুমি আমার পিছু নিয়েছো। দাঁড়াও 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 বলছি, দাঁড়াও 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 বলছি, দাঁড়াও দাঁড়াও বলছি। একদম তাজা গোশত অর্ডার দেওয়া। আগুন রেডি তো? জি মামা, আগুন রেডি হচ্ছে। জাফরটা কোথায়? চিন্তায় ফেলে দিল দেখছি। চিন্তা ভাইয়ার জন্য নাকি গাড়ির? দুষ্ট কোথাকার পাজি। এই মামা, ওকে কেমন মনে হলো? কি করে বলবো? ওর সাথে কথা বলতে হবে। ওর সাথে কথা বলার জন্য তুমি সারা জীবন সময় পাবে। তুমি তোমার মতামত কি তাই বলো, বাকি আমি দেখবো। ওই ওই থামো বলছি, হ্যান্ডস আপ। শুনতে পাচ্ছ না? তোমাকে বলছি দাঁড়াও 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 বদমাইশ গিরগিটি, দাঁড়াও বলছি। তোমাকে খুন করে ফেলবো আজ আমি। হ্যাঁ, একবার ধরতে পারলে তোমার 12টা বাজিয়ে ছাড়বো গিরগিটি। এখনো যদি ভালো চাও তো দাঁড়াও বলছি, বদমাইশ চোর কোথাকার। দাঁড়াও। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। পিছু ধাও করতে বাধ্য করো না। হ্যান্ডস আপ। এখানে আমি আমার বউ বাচ্চা নিয়ে অবকাশ যাপন করতে এসেছি। হ্যান্ডস আপ। আমার কাছ থেকে তুমি পালাতে পারবে না। হতভাগা চোর গিরগিটি এবারও আমার হাত ফসকে কেটে পড়লো। হে আল্লাহ রে, আমার বরফও গলে পানি হয়ে গেছে। এখানকার হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আল্লাহর রহমত। খোরাসানি সাহেব যে আমাদেরকে চাতক পাখি বানিয়ে ছাড়লেন। ওই যে এসেছেন। বাহ বাহ সাহেব, আপনার প্রতি কোরবান হই, কোরবান হই, কোরবান হই। বরফটা আমাকে দিন, যেহেতু আমি জানতাম যে আপনারা আসবেন, তাই আগে থেকে জায়গাটা পরিষ্কার করে রেখেছি। আপনারা কি করে এখানে এলেন? একেবারে দলবল সহ বসেছেন। এতক্ষণ পর এতটুকুন এক টুকরো বরফ নিয়ে হাজির হয়েছ। ওকে আর কি বলবো? আমার ঘাড়ে তো কাজ চাপে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকলেন। সেই পাহাড়ের চূড়ায় উঠলাম, তারপর বরফ কিনে আনলাম। জি, দেখলেন তো রাজি সাহেব? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জাওয়াদ এই অধমের ভাগ্নে। আচ্ছা। হ্যাঁ, আপনার ছোট ভাইয়ের মতো। জি, মনে হচ্ছে আগেও এর সাথে আমার দেখা হয়েছে। মাফ করবেন, কোথায় বলুন তো? আরে ভাই, আমাদের ছাদের কথা ভুলে গেছেন? একবার লো স্পিডে, একবার ফুল স্পিডে আমার চোখ কানা করে ছাড়লেন। সে তো ছিল জাফর। জাওয়াদ হচ্ছে শিক্ষক। এবছর ইনশাল্লাহ ভার্সিটিতে ঢুকবে, আর পড়তে পড়তে বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে যাবে? হ্যাঁ, বুঝেছি। আব্বাস, মুখ হাত ধুয়ে একটু ঠান্ডা হয়ে নাও। জি আম্মা। আপনি আসার আগে কাবাবও তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। গিরগিটি, তুমি এখানেও? السلام عليك يا أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد. اللهم صل على محمد. নামাজ কবুল হোক বাবা। আল্লাহ কবুল করুন। তারা খবর দিয়েছে, অনুমতি দিলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাবে। তাহলে একদম বিনা কারণে ওদের সাথে উঠা বসা শুরু করেননি? তাদের ছোট ছেলের জন্য। তোমার মনে আছে? রাজি সাহেবের বোনের ছেলে। জি হ্যাঁ, সেই সুপার মার্কেট ওলা যাকে থানায় এনে হাত কড়া পারাতে বলেছিলেন। বেচারা রাজি সাহেব, প্রথম জীবনে তার স্ত্রী মারা যায়। এর কিছুদিন পর ওনার ভগ্নিপতিও মারা যায়। রাজি সাহেব বোনের জন্য স্বার্থ ত্যাগ করে আর বিয়ে করেননি। বোনের বাচ্চাদেরকে মানুষ করে তুলেছেন। এখন তাদের কি বলবো বাবা, বলো তো?
মা, আমি ইদানিং খুবই ঝামেলার মধ্যে আছি। একটা চোর আমার মাথা খারাপ করে দিচ্ছে, তবে শেষ পর্যন্ত তাকে পাকড়াও করবই। দেখো বাবা, তুমি তো সবসময় তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। আসলেই ওরা খুব ভালো মানুষ। এখন বলো তাদের আমি কি বলবো বাবা? কি বলবো? আপনি আমাদের মুরব্বী, মত দেবার অধিকার আপনার। তারা আসতে চাইলে আসুন, তবে আপনি তাদেরকে কোনো কথা দেবেন না। আয় ছেলে, আয় জাফর। আমাকে বলছেন আব্বাজান? ওই বাজে জিনিসটাকে অফ করে দাও। আচ্ছা, আপনার হুকুম যখন। অপদার্থ কুলাঙ্গার থাকার, ওই তুচ্ছ জিনিসটার সাথেই তুমি পেরে উঠছো না। যদি পুলিশ তোমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তখন কি করবে? আমার মার তুলনায় এটা ছোট, তাই আটকে গেছে। এবার বলুন, এবার বলুন। এত সব কৌশল শেখার পরেও আজ প্রায় ধরা পড়িয়েছিলে। আমার মান ইজ্জতের কথা একবারও চিন্তা করেছো? কি বলবো আব্বাজান, আজ যেই না গাড়িটা পার্ক করেছি হঠাৎ দেখে লোকটা এসে হাজির। বেটা কি তার আমার পিছু ছাড়ছে না। এটা কোনো ব্যাপার? আমি যখন যুবক ছিলাম তখন এক পুলিশ অফিসার আমার পিছু নিয়েছিল, এমনকি রিটায়ার করার পরও। তোমার বাবার কিচ্ছু করতে পারেনি। এত বেশি টিভি দেখো না। কি বলবো আব্বাজান, আপনি তো আর জানেন না, পুলিশ এখন ভীষণ চালাক হয়ে উঠেছে। তারা চোরদের ধরার জন্য নতুন নতুন ফাঁদ পাতে, কিন্তু কথায় বলে যেমন বীজ তেমন ফল। যাক, নিশ্চিন্ত হলাম বাবা। মনে রাখবে তুমি কেমন বাবার ছেলে। আমার মান ইজ্জত নষ্ট করে দিও না। যাও ঘুমাও গিয়ে। জি আব্বাজান। এ তো জানার কথা যে এমনটাই হবে। জানতাম এমনটাই হবে। সে তোমার চেয়ে হালকা পাতলা, তুমি খুব মোটা, তাই দৌড়ে ওকে ধরতে পারবে না। কিছুটা ডায়েট কন্ট্রোল করো। এই কেমন একটা দেহ বানিয়েছো। আমার মতো হতে চাচ্ছ, একটু হালকা পাতলা হতে হবে। এই যে তোমার মা মোরগ পোলাও রান্না করেছে, তার সবটুকুই খেও না, ডায়েট কন্ট্রোল করো। ব্যায়াম করো। সকালবেলায় টেলিভিশন একটা অনুষ্ঠান থাকে, ওটা দেখবে, ঠিক ওদের মতো করবে, পার্কে গিয়ে দৌড়াবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ক্লান্ত হয়ে গেলেন নাকি ভাই সাহেব? হ্যাঁ, একটু ক্লান্ত লাগছে। খান। আপনি এখানে কেন স্যার? পালাবার চেষ্টা করো না, তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই। কাছে আসবেন না স্যার, আমি আপনার বন্ধু হতে চাই। ওখানেই থাকুন। বলছিলাম যে স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করো, সেটাই তোমার জন্য ভালো। বাবা কি কথা, ওখানেই থাকুন। তোমার ভালোর জন্যই বলছি। এতে তোমার অপরাধ হালকা হবে। নিশ্চয়ই তোমার বউ বাচ্চা নেই? হ্যাঁ, খুবই আফসোসের ব্যাপার। তুমি এখনো যুবক, দুদিন পর তো ঘর সংসার করতে হবে। হ্যাঁ, চুরি করে তো আর বউ বাচ্চা পুষতে পারবে না। হ্যাঁ, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব। এর চেয়ে সম্মানজনক, এর চেয়ে ভালো জিনিস আর। দাঁড়াও 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 বলছি, দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, থামো থামো বলছি, থামো থামো, দাঁড়াও, দাঁড়াও 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 বলছি। আরে দাঁড়াও দাঁড়াও। ওই
ওই যে চোর চোর, ওই বেটা আমার ব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছে। আচ্ছা বেটা বদমাইশ, তুমি চালাকি খাটাচ্ছ। ভাই সাহেব থামুন থামুন। আরে ভাই আমি পুলিশ। ভাই সাহেব আপনারা থামুন, আমি পুলিশ, আমি চোর নই তো, পুলিশ আমি। কি মুশকিল, থামুন না আপনারা। আমার ব্যাপারে যদি জানতে চাও তাহলে বলবো আমি একজন খুব সাধারণ মানুষ। আচ্ছা, আমি জানি বিদ্যুৎ, বিল্ডিং বা ইলেকট্রনিক্স কম্পিটিশনে টিকবো না। অন্যদিকে শিক্ষকতার পেশাকে খুব পছন্দ করি। আমিও তাই। এ কারণেই টিচার্স ট্রেনিং এ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি কি করবে? আমি শুধু নার্সিং এ ভর্তি পরীক্ষা দেব। এটা খুবই ভালো সাবজেক্ট, বিশেষ করে মেয়েদের জন্য। না ভাই, খোরাসানি সাহেব আবারও চাতক পাখি বানালেন, আসার কোনো খবরই নেই। আপনাকে কি বলবো, সেই ভোরবেলা বেরিয়ে গেছে। কিন্তু এখন তো প্রায় বিকেল হয়ে এলো হাজি সাহেবা। বুঝতে পারছি না কি যে হলো। নিশ্চয় সে থানায় গিয়ে আটকে পড়েছে, আসবে। সে যাই হোক, আমি আমার এই দুই ভাগ্নের প্রতি নিজের সন্তানের চেয়ে অনেক বেশি যত্ন নিয়েছি। তাদেরকে নিজের মতো করে গড়ে তুলেছি। বিশেষ করে জাওয়াদের দিকে খুব বেশি মনোযোগ দিয়েছি। আমি জানি যে ভবিষ্যতে সে একজন নামকরা সফল ইঞ্জিনিয়ার হবে। মোট কথা প্রকাশ্য গোপন সবকিছু এই। ধন্যবাদ। তেপা হচ্ছে আমার একমাত্র মেয়ে, আর আপনারা তো জানেন এবছর নার্সিং এ ভর্তি হতে যাচ্ছে। বাহ, সুন্দর মিলবে, ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেবা। কি চমৎকার জুটি না হবে, মাশাআল্লাহ। আর আমি ওদের কয়েকটা বাচ্চা হবার আগে ঝামেলা কমিয়ে কেটে পড়বো। কি হয়েছে আব্বাজান? কিছু না। ফুফুকে দেখতে এসেছে, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি গিয়ে তোমার দাদির কানে কানে বলবে আব্বাজান আপনাকে ডেকেছেন। যাও, শুধু তার কানে কানে বলবে, মেহমানরা যেন শুনতে না পায়। মূল ব্যক্তি তো খোরাসানি সাহেব, তিনি অনুমতি দিলেই সব ঠিক। কি আশ্চর্য, এই ছবিটা আমার খুবই চেনা মনে হচ্ছে। আল্লাহ তাকে মাফ করুন, আব্বাসের বাবা। আল্লাহ তাকে ক্ষমা করুন। আল্লাহর শুকর। খোদা সুস্থ রাখুন। কি হয়েছে বাবা? কিছু না, কিছু না, কিছু না। তোমার মাথার কথা বলছি। কিছুই হয়নি। কি কিছুই হয়নি? কোনো অঘটন, অ্যাক্সিডেন্ট করেছো? না তা নয়, একটা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগেছিল। খুব ব্যথা করছে বুঝি? না 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 মা, না কিছু হয়নি। বরপক্ষের লোকেরা এখন আছে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছেন। তাদেরকে কিছু বলবে না? আহা, আমার দ্বিমত নেই, বলেইছি তো যে ঠিক আছে। এসো, কিছুক্ষণের জন্য ওদের কাছে বসো। ওরা এইভাবে চলে যাবেন, এটা ভালো দেখায় না। মা, আমার এই অবস্থা নিয়ে আমি ওদের পাশে বসতে পারবো না। তাদেরকে বলুন আগামীকাল এশার নামাজের পর আমরা তাদের বাড়িতে যাব। আচ্ছা, যা ভালো বোঝো তাই করো। বোঝাই যাচ্ছে যে এ ব্যাপারে দুপক্ষেরই হাত ছিল। সবাইকে গ্রেফতার করে আমি থানায় সোপর্দ করলাম। ঠিক কাজই করেছেন। ধন্যবাদ, এইমাত্র খেয়ে এসেছি। একটু নিন, একটু নিন, এটা আপনাদেরই বাড়ি, লজ্জা করবেন না। অনেক ধন্যবাদ। নাও বাবা, নাও। আপনাকে ধন্যবাদ। তুমিও নাও ভাইজান। নিচ্ছি। বেশ, শুভ মোবারক হোক। শুধু থাকলো দেনমোহর ইত্যাদির কথা। আর খোরাসানি সাহেব যেরকম ইনসাফওয়ালা লোক এবং হাজি সাহেবা আমাদের প্রতি যেরকম সুনজর রাখেন, তাতে এটা কোনো সমস্যাই নয়। অতএব মোবারকবাদ জানাচ্ছি, মোবারকবাদ। মোবারক হোক। জি ঠিক বলেছেন। হাজি সাহেবের অনুমতি নিয়ে বলতে হ্যাঁ, চাই। বলো। কি বলবো, দেনমোহর, মাতৃসম্মানী ইত্যাদি বিষয়ে মহিলারাই ভালো জানেন কিভাবে তার সমাধান করবেন। আমরা তো আর কেনা বেচা করতে যাচ্ছি না, বুঝলেন না? আসল কথা হচ্ছে যে জাওয়াদ আপনাদেরই ছোট ভাই। জি মাফ করবেন জাওয়াদ সাহেব, তার সম্পর্কে শুনেছি তিনি খুব পড়ুয়া এবং খুবই ভদ্র। আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ, যাওয়াদের মতো যুবকেরা এখন সবাই শিক্ষিত, ভদ্র। ওরা নিজেরাই বুঝতে পারে কি করে ঘর সংসার গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ ওরা জীবনে সুখীই হবে। ইনশাআল্লাহ। নিজের জিনিস চুরি করছি। মাফ করবেন খানম সাহেব, আর জাফর সাহেবকে যে দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ এক্ষুনি এসে পড়বে ভাইজান। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ই আল্লাহ, আরে মামা কি ব্যাপার? আমি ভীষণ বেকায়দায় পড়ে গেছি ভাগ্নে। কেউ কি আপনার ক্ষতি করতে চায়? বলুন, আমি তার মাথা ফাটিয়ে দেবো। একটা উপকার করতে হবে ভাগ্নে। 9টার দিকে আমার দোকানে মাল নিয়ে আসবে। ওখানে আর কেউ নেই যে দোকানটা একটু খুলে দেবে। আমি কি মরে গেছি নাকি? চাবিটা দিন।
কোরবান হই এই চট করে ওখানে চলে যাও। আমি কথা দিচ্ছি তোমার বিয়ের সময় সব বোঝা আমার ঘাড়ে তুলে নেব। তাড়াতাড়ি ফিরে এসো, আমি ওদের কাছে চললাম। হ্যাঁ, এই নাও। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। তোমার জন্য কোরবান হই মামা, তুমি না থাকলে আমার কি যে হতো। ওনাদেরকে সালাম দেবেন। নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। তাড়াতাড়ি চলে এসে কিন্তু, তাড়াতাড়ি। আশ্চর্য ব্যাপার। এই যে খানম, খানম মাফ করবেন, এই ছবিটা আমার কাছে খুব চেনা চেনা মনে হচ্ছে। আল্লাহ তাকে মাফ করুন, যে আমাদের বাবার ছবি। আশ্চর্য। মা চলুন এবার বাসায় ফেরা যাক। জিনা তুমিও চলো। এক যে ছিল বন্ধু, তাকে পছন্দ করতাম, তাকে পছন্দ করতাম। কাঁচটা ভেঙে গেল, কাঁচটা ভেঙে গেল। একজনের জন্য এখান থেকে বাইরে না যায়। কি হয়েছে স্যার? সবাইকে গ্রেফতার করা হলো। আপনি যান, এদিকে আসুন। আপনি আসুন, সবাইকে গ্রেফতার করা হলো। আসসালামু আলাইকুম। দোকানের মালিককে? রাজি সাহেব। কোথায় তিনি? বাসায়। চলুন চলুন সবাই। কেন স্যার, আমার চলুন। অপরাধটা কি? অপরাধ কি? থানায় চলুন। চলুন, উঠুন, গাড়িতে উঠুন, জলদি জলদি। আল্লাহর লানতের উপর ভয় পাচ্ছি লোকটা শেষ পেশ মারা না পড়ে, কিন্তু ওকে আমি জীবিত গ্রেপ্তার করব, শেষ পর্যন্ত পাকড়াও করবই। হ্যাঁ, ইসফান্দিয়ার আমার জন্য একটু পানি নিয়ে এসো তো। মোটামুটি আপনি সবকিছু ঠিক মতো লিখেছেন, আর কিছু নেই তো যা ভুলে গেছেন? এতে সবকিছু লিখেছি স্যার। ক্যাপ্টেন সাহেব, পীর পয়গম্বরদের শপথ করে বলছি যে ওই ছেলেটা এই ব্যাপারে বিন্দুমাত্র খবরও জানে না। নিন, আপনার এই জবানবন্দির নিচে স্বাক্ষর করুন। আচ্ছা স্যার। জাফর সাহেবকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনাকে এখানে থাকতে হবে, ফাইলের সাথে কোর্টে যাবেন। মিস্টার বাকেরি। ইয়েস স্যার। ইনি আটক থাকবেন। তার জন্য ফাঁদ পেতেছে, সবাই জানে তার আয় উপার্জন ভালো, তাই তাকে ফাঁদে ফেলেছে। তাও আবার কাকে? রাজি মামা কি ধোকা খাওয়ার লোক? যদি খায় তো জীবনের শেষ দিনে। বুনো ফুল তোলে আর ব্যাং ধরে রং করে বিক্রি করে। লোকেরা আমাদের ভালো দেখতে পারে না, হিংসুকদের চোখ অন্ধ হোক। আমি চাচ্ছিলাম আমার ছেলের বিয়ে দেব, হায় আমার মরণ হোক। খোরাসানি সাহেব যদি বুঝতে পারেন তবে মান ইজ্জত সব শেষ। দুঃখ করছো কেন? বরং ভালো হয় যদি তুমি তাকে খবরটা দাও। মামার উদ্ধারের চাবিটা তো খোরাসানির হাতে। তাকে এর মধ্যে টেনো না। কি ব্যাপার রে? কিছুই না, রাজি মামা বেআইনি কাজ করেছে, তার শাস্তিও তাকে পেতে হবে। ঠাট্টা করছিস? জাওয়াদ, মোটেই না, আমি সিরিয়াসলি বলছি। শোনো দুলামিয়া, আমরা তো বলছি না যে তিনি কোনো বেআইনি কাজ করুন। তোমার হবু সম্বন্ধী থানায় চাকরি করেন, তাই বলছিলাম যে একটুখানি সুপারিশ, জামিনের বন্দোবস্ত। আমি নিজে খোরাসানি সাহেবকে সব খুলে বলবো, বলবো তিনি যেন স্বজনপ্রীতি না করেন। যা ইচ্ছা করো। আমি তাকে বলবো আমাদের ব্যাপারটা আর মামার ব্যাপারটা যেন আলাদা মনে করেন, ব্যাস এইটুকু। তাই রে না রে না নে, এখনো কিছু হয়নি, এরই মধ্যে সে ওদের পক্ষ টানছে। বাহ, কি চমৎকার। তাই রে না নে না নে। দাম বাড়াতে মজুদদারি ব্যবসায়িক আইন লঙ্ঘন। মিস্টার হোসেনি, অভিযুক্তকে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম। যান, ওখানে বসুন। কেমন আছেন মিস্টার খোরাসানি? আমাদের বৌমা কেমন আছে? বেগম সাহেবা আর আপনার আম্মা? দেখুন, ভালো করে খেয়াল করুন,
শুনে রাখুন কি বলছি, আপাতত জামিনে ছাড়া পেতে পারেন, তবে কোনো একটা দলিল জমা রাখতে হবে। আপনার নিজের দোকানের ডকুমেন্ট হলে চলবে না, অন্য কারো দোকানের ডকুমেন্ট জামানত দিতে হবে। আমরা ফাইল কোর্টে পাঠাবো, কোর্টে তারিখ পড়লে আমি নিজেই আপনাকে জানাবো, বুঝেছেন? মিস্টার হোসেনি, এনাকে নিয়ে যান। পূর্ব পরিচয়ের সুযোগ গ্রহণ করা উচিত নয়। এদেরকে এখানে কেন এনেছো? কি করেছিলে তোমরা? হাজতে ভরে রাখো। আসসালামু আলাইকুম মামা। এতক্ষণ কোথায় ছিলে ভাইজান? এদিকে আমরা চিন্তায় অস্থির। পিপাসায় গলা শুকিয়ে আছে। এই মামা, কোথায় ছিলেন এতক্ষণ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো? আচ্ছা, ছিলেন কোথায়? ওই খোরাসানি লোকটা আক্কেলের মাথা খেয়ে বসেছে। কাঠখোটা লোকটাকে মনে হয় যেন এই বাড়িতে আমরা তেতো জিনিস খাইয়েছিলাম। আচ্ছা, হয়েছেটা কি? যেহেতু তিনি আমাদের বাড়িতে নুন রুটি খেয়েছেন, তাই আপনি যা খুশি করবেন আর তিনি চোখ বন্ধ করে রাখবেন। বুঝলাম না, কি বললে? কিছু না ভাইজান, কিছু না। তুমি নাক গলিও না, চা খেয়ে গলাটা ভিজিয়ে নাও ভাইজান। এসব কি আর খাবো? মহল্লায় আমার ইজ্জত শেষ, দোকানে তালা লাগিয়ে দিয়েছে, সারা রাত জীবন ইজ্জতের সাথে কাটালাম, আর এখন কি জন্য হাসছো? কিছু না, আপনার মান সম্মানের কথা বললেন তো, তাই হাসি পেল। হাসো হাসো, যখন তোমরা দুজন ছোট্ট ছিলে তখন থেকে তোমাদেরকে বড় করে তুলেছি। এর সাথে সম্পর্ক কি? আমাকে সে চেনেনি, তাকে দেখে নেব, তাকে বুঝিয়ে ছাড়বো। ভাইজান, তোমার সাথে তার তো কোনো শত্রুতা নেই। কিন্তু আমার আছে ভাইজান। এখন থেকে তার সাথে আমার শত্রুতা। শুনে রাখো বোন, ও তো একটা লেফটেন্যান্ট মাত্র, আরো বড় অফিসার যদি সে হতো তবু ওর বোন এই ঘরের উপযুক্ত নয়। বিয়ের নিকুচি করি। এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমি। আতেফা রাজি, তার ভাইও রাজি। তাহলে আমাকে এ ব্যাপারে পাবে না। ভাইয়া, ভাইয়া কোথায় যাচ্ছ? কিসের ভাইয়া? আমি আর কোনো ব্যাপারে নাক গলাবো না। মামা, আপনি কখন আসবেন? মামা মন খারাপ করেছেন, কিন্তু আমার মনে খুব খুশি লাগছে। আচ্ছা, তুমি কি তোমার মুখটা একটু বন্ধ রাখতে পারতে না? খেয়ে নাও। না, খাবো না। কি হয়েছে? এভাবে থাকলে চলবে কি করে? আসলে সব তো আপনার। প্রথম যেদিন এলো সেদিন যদি সেই খাবারের ট্রেটাকে ঘুষি মেরে ফেলে দিতাম, থানার সকলে আমাকে বলে আপনার আত্মীয়ের কেসের কি হলো। ছোট লোকটা মনে করেছিল আমাকে কাজে লাগাবে। ডিউটি অফিসারের সামনে আমার ইচ্ছে হচ্ছিল মাটিতে মিশে যায়। আমার দিকে ফিরে বলা কিনা আমাদের বৌমা কেমন আছে। তবু ভালো যে তিনি বরের মামা। তার ভাই যদি বেআইনি কাজ করতো তাহলে কেমন হতো? এমন কথা বলো না। খোদার রহমে আমার বোনটা একটা গোলাপ ফুলের মতো, তাকে আমি এমন লোকদের ঘরে পাঠাবো যারা কিনা হারাম খায়। ভাইজান, জাওয়াত শত ভদ্র ছেলে, আপনিই তো বলেছিলেন। তুমি মাথা না ঘামিয়ে তোমার ভর্তি পরীক্ষার পড়া করো, যাও। তোমার চিন্তা আমরা করছি। শেষ পর্যন্ত আমাদের করণীয় কি? মুলুক খানম আংটি কেনার ব্যাপারে সংবাদ পাঠিয়েছেন। একবার যাদের কথা দিয়েছি, এখন কথা পাল্টাবো কি করে? মা, আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার কাজ করতে দিন। দেখুন রাজি সাহেব, এবার তো ভালোই ভালোই কাটলো।
যেহেতু এটা প্রথমবার তাই শুধু জরিমানা করেছে, কিন্তু মনে রাখবেন পরের বারে জরিমানা এবং জেল দুটোই। লেফটেন্যান্ট সাহেব, আপনি খুশি হলে এই আমি এখনো জেলে যেতে রাজি আছি। কি বলবো যে আমরা চাই না আপনি অসুবিধায় পড়েন। আচ্ছা, আপনি আমার বোনের বরের মামা নন কি? এখন তো বিয়ের আয়োজনের জন্য আপনার ব্যস্ত থাকার দরকার। অনেক ধন্যবাদ আপনাকে লেফটেন্যান্ট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো সব? হ্যাঁ, কেমন আছো হোসেন? আপনি কেমন আছেন স্যার? বসুন। আমার মাথার চুল সুন্দরভাবে কেটে দাও, শুভ কাজ আছে। আপনার নতুন বাসাটা কেমন স্যার? বাসাটা মন্দ নয়, তবে মহল্লার নিরাপত্তার অবস্থা ভালো না। মহল্লার লোকের অবশ্য খুবই ভালো, আচ্ছা। তবে একটা গিরগিটি এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। আগে ওই ভদ্রলোকের কাজ শেষ করো। শেষ হয়ে গেছে। দাঁড়াও বলছি পরে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, থামো বলছি, থামো। দারুণ ফেনা করেছো ভাই, খুব সুন্দর, তোমাকে ধন্যবাদ। আমার গায়ে ফেনা দাও, আজ রাতে বিয়ের অনুষ্ঠান আছে, বুঝলে? এই আমাদেরও তো একটা বিয়ের অনুষ্ঠান আছে। হ্যাঁ, মোবারক হোক, ইনশাআল্লাহ মঙ্গল হোক। আসমান জমিন চেনো না, হায় আল্লাহ হায় আল্লাহ। এই যে ভাই, জি আমার গায়ে এবার পানি ঢালো। আচ্ছা। আপনার গোসল হয়ে গেল নাকি? গান বন্ধ হয়ে গেল যে? কি যে আরাম, বাহ বাহ। বিয়েতে আপনাকে বলবে একটা গান শোনান তো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। না, শাওয়ারে যাব। আসমান জমিন চেনো না, হায় আল্লাহ হায় আল্লাহ। কি হলো, ব্যাপার কি? পানি ঢালবো? না, শাওয়ারে যাব। আরে তাড়াতাড়ি করুন, আর কত দেরি করবেন? পানি শেষ করে ফেলবেন তো। কি ব্যাপার? আরে ভাই, বিয়ে। আসুন, আপনি আগে আপনি যান। আপনার চোখে ধন্যবাদ, সাবান, অনেক আপনি যান। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কত চাতুরি যে জানা তুমি, হায় আল্লাহ হায় আল্লাহ। মাশাআল্লাহ। গোসল হয়ে গেছে, জলদি তোয়ালে আনো। এনেছি, নিন। কি আরাম। মিস্টার, আপনার অনুমতি নিয়ে তাহলে যাই? ধন্যবাদ। হ্যাঁ, মঙ্গল হোক, আপনার কল্যাণ হোক। মোবারক হোক। ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الذكر والأنثى وجعل بينهم المودة والرحمة قال رسول الله صلى الله عليه وآله وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني। খানমে আছে বা খোলাসানি জনাব জাওয়াদ পারচেনারির সাথে 14 মাসুমের নামে 14টি স্বর্ণ মুদ্রা ও এক জালাত কোরআনে মজিদ দেনমোহরে আপনাকে বিবাহ দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে আমাকে উকিল নিয়োগ করছেন কি? কনে ফুল তুলতে গেছে। আসুন, পুরুষের এদিকে। কেমন আছো ইসফান্দিয়ার? তোমরা ওদিকে যাও। কনের কাছে দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, জনাব জাওয়াদ পারচেনারির সাথে 14 মাসুমের নামে 14টি স্বর্ণ মুদ্রা ও এক জালাত কোরআন মজিদ দেনমোহরে আপনাকে বিবাহ দেওয়ার জন্য আমাকে উকিল নিয়োগ করছেন কি? কনে গোলাপ আনতে গেছে। সম্মানিত বধূকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, জনাব জাওয়াদ পারচেনারির সাথে 14 মাসুমের নামে 14টি স্বর্ণ মুদ্রা ও এক জালাত কোরআন মজিদ দেনমোহরে আপনাকে বিবাহ দেওয়ার জন্য আমাকে উকিল নিয়োগ করছেন কি? মুরব্বীদের অনুমতি নিয়ে বলছি, জি হ্যাঁ। মোবারক হোক, মোবারক হোক, ইনশাআল্লাহ তারা সুখী হবে। মোবারক হোক, মোবারক হোক। জাওয়াদ সাহেবের শুভ কামনা করছি।
বসুন আপনারা বসুন। ধন্যবাদ ধন্যবাদ। খোশ আমদেদ স্যার, খুব খুশি হয়েছে আপনি এসেছেন। হ্যাঁ, আসুন আসুন, বসুন। খোশ আমদেদ, খোশ আমদেদ। অন্যান্য সবাইকে তো সাথে আনতে পারতেন। বসুন বসুন, ধন্যবাদ। আরে দোস্ত, খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ। আসুন রাজি সাহেব, আসুন আসুন। ক্যাপ্টেন স্যার, আপনার সাথে পরিচয় করে দিই, ইনি বরের মামা ও বরপক্ষের আসল কর্তা রাজি সাহেব। খুশি হলাম, আর ধন্যবাদ ইনি হচ্ছেন আপনাকে। আমাদের বস। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের চা কি এখনো তৈরি হয়নি? এই তো তৈরি হয়ে গেছে, দিচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ। ওটা কোথায়? কোনটা? উপহারটা ওই তো বারান্দায়। যাও নিয়ে এসো। জাফরকে দেখেছেন? না। হায় আল্লাহ, দেখি সে কোথায় গেল। তোমরা খুব সুন্দর হচ্ছে। আরো মেহমান হইলে আমাকে ডেকে পাঠাবেন। সরুন না। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ? ইয়ে, আচ্ছা, আরে এই ভদ্রলোক যে ছিল, হ্যাঁ, এই বাবা আব্বাস, জি, উপহার কি করেছো? এই যে নিন, যান। এখানেও চোরকে ধাওয়া করছো না তো? ওকে পেয়ে গেছি, যান আপনি যান। মোবারক হোক, মোবারক হোক, সুখী হও তোমরা। ইনশাআল্লাহ জীবন সুখী থাকো তোমরা। আসসালামু আলাইকুম। খোশ আমদেদ। ধন্যবাদ স্যার। ক্যাপ্টেন স্যার, একটুখানি সাহায্য চাচ্ছি। আমার সহকর্মীরা যদি একটু সাহায্য করতেন। কি ব্যাপার? আমি চাচ্ছি কেউ যেন যেতে না পারেন। আমি চাই না কেউ না খেয়ে চলে যান। শুনুন মিস্টার বাকেরি স্যার, আপনি মিস্টার সামাদিকে নিয়ে গেটে চলে যান। রাইট স্যার। ইয়েস স্যার। ইয়ে, মা, এখানে কি শুধু মহিলারাই? হ্যাঁ, এখানে কি পুরুষদের থাকার কথা? কি যে বলো তুমি। কোথায় যাবেন মিস্টার? নিচে খুব গরম, তাই ছাদে একটু হাওয়া খাবো। নিচে নেমে যান। যেতে পারবেন না, নেমে যান। নেমে যাব? হ্যাঁ, নেমে যান। যাচ্ছি। ওখান দিয়ে কাজ হলো না। কোথায় যাচ্ছেন? একটু বাইরে। যেতে পারবেন না। নির্দেশ আছে, না খেয়ে কেউ যেন চলে না যায়। পেটটা যান। খারাপ, মাফ সে যাই হোক, করবেন। যেতে পারবেন না। ভেতরে ভেতরে যান। যান। আসসালামু আলাইকুম, খোশ আমদেদ। মোবারক হোক। আসসালামু আলাইকুম। বসুন বসুন বসুন। আপনারা ভাগ্যবান, মার সাথে আছেন। তেহরানের মতো এত ঝামেলা নেই। সালাম স্যার। মিস্টার সামাদি, স্যার। একজন লোক এখান থেকে চলে যেতে চায়নি তো? জি স্যার, এখান দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমরা বাধা দিয়েছি, ওই দিকে গেছে। আসসালামু আলাইকুম। আসুন, যান, ভেতরে যান। কি ব্যাপার? দুঃখিত। কি হলো? ঠিক আছে। সালাম। জাফর, আব্বাসকে দেখেছো কি? জি না, খুব ইচ্ছা তাকে দেখা। সে কি কথা, বুঝতে পারছি না ছেলেটা যে কোথায় গেল। নিশ্চয়ই আছে কোথাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে এই তো আমার নিজেরই ছবি। আরে বাবা, লজ্জা থাকা মাফ উচিত। করবেন ম্যাডাম, মাফ করবেন। দরজা টোকা দিচ্ছেন কেন মিস্টার? সরি সরি, এখানেও নেই। আসসালামু আলাইকুম। আরে খোরাসানি, তুমি কেমন জি, আছো? ভালো। ওয়ালাইকুম। আমাদের জাফরকে দেখেছো কি, কোথায় যে গেল? না, দেখিনি। আল্লাহ তার হাত থেকে আমাকে বাঁচান। কোথায় যে হাওয়া হয়ে গেছে বুঝতে পারছি না। জি। খুঁজে দেখি, তোমাকে অযথা বিরক্ত আপনাকে অনেক করলাম। অনেক ধন্যবাদ। কার ছায়া যেন দেখতে পেলাম, নিশ্চয়ই সেখানে আছে।
জানি তুমি এই রুমে আছো, তোমাকে ধরবই, এবার তোমাকে পালাতে দেব না। ভালো চাও তো নিজেই বের হয়ে এসো, তা না হলে। ইসলাম আলাইকুম, আমি সারেন্ডার করছি। আপনি যেখানে যেতে বলবেন সেখানে যাব, শুধু বিয়েটা নষ্ট করে দেবেন না। অস্ত্র ফেলে দাও, জলদি করো। আমার কাছে কোনো অস্ত্র নেই, সত্যি বলছি। যা আছে তাই ফেলে দাও। জি আচ্ছা, এক্ষুনি সব ফেলে দিচ্ছি। আমি আপনার শত্রু নই। নিন। আর নেই। ওখান থেকে বের হয়ে এসো। জি স্যার, আপনার হুকুম, যেখানে যেতে বলবেন যাব, শুধু একটা শর্ত। আমি শর্ত টর্ত বুঝি না, বুঝেছ? যে লোক মানুষের জিনিসপত্র চুরি করে ধনী গরিব কাউকে ছাড়ে না, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি এই গোটা এলাকাটাকে তটস্থ করে রেখেছো গিরগিটি, আমার দম বের করে ছেড়েছো। তুমি এই মহল্লার লোকদের যথেষ্ট ভুগিয়েছো। আফসোস, তুমি একটা বড় চোর হলেও কথা ছিল, তুমি একটা ছিচকা চোর। অপমান করবেন না স্যার, এ কাজে আমি অভ্যস্ত হয়ে গেছি, ইচ্ছে করে করি না, আমি অসুস্থ। এসব কথা তোমার বাহানা মাত্র। তুমি একজন চোর হয়ে থাকলে জেনে রেখো, আমি একজন অভিজ্ঞ পুলিশ অফিসার। শুনুন স্যার। চলো। জি স্যার, ছাড়ো। জি স্যার, জি স্যার, এবারের মতো আমাকে ছেড়ে দিন স্যার। অপরাধীকে হাতে পেয়ে ছেড়ে দেওয়া যায়? কেন যাবে না, এটা তো বিয়ের অনুষ্ঠান। জলদি চলো, কথা বলো না। জি স্যার। বিয়ের অনুষ্ঠান তো তোমার কি? হায় আল্লাহ, আমার মরণ হোক। আমরা তোমাদের খুঁজে পড়ছি আর তোমরা এখানে। বিয়ের অনুষ্ঠান তো, তাই আনন্দ করছি। হাত নিচু করো। ঠিকই তো, একজন বরের ভাই, একজন কোণের ভাই, নিশ্চয়ই আনন্দ করবে বই কি। বরের ভাই? তার মানে আপনার বোন আমার ভাইয়ের বউ হয়েছে। তোমরা দুজনে এ পর্যন্ত একজন আরেকজনকে দেখো? সত্যি বলছি, দেখিনি। মা, আপনি মেহমানদের ফেলে রেখে এখানে চলে এসেছেন, যান আমাদের দুজনকে একটু কথাবার্তা বলতে দিন। আচ্ছা আচ্ছা, হয়তো তোমাদের কোনো বিশেষ কথা থাকতে পারে। চলুন যাই। জি, আচ্ছা চলুন। শেষ হয়ে গেছে ভাই সাহেব, কেমন? কই আর শেষ হলো? সবে তো শুরু। আমি এই বিয়ে ভেঙে দেবো আর তোমাকে জেলে পাঠাবো। ভেঙে দেবেন? কিন্তু কেন? কেন? চাকরি জীবনের শেষে এসে চোরের সাথে আত্মীয়তা করব? থানা সবাই আমাকে কি বলবে? আমার ভাই তো আর চোর নয়। তা ঠিক, তোমার আর তোমার ভাইয়ের ব্যাপারটা আলাদা। আমিও তো তাই বলছিলাম, আত্মীয় স্বজনের সামনে ওই দুজনের মান ইজ্জত নষ্ট করবেন না। কিন্তু আমাকে আমার কর্তব্য অবশ্যই পালন করতে হবে, বুঝতে পেরেছ? ঠিক আছে, শুধু বিয়ের অনুষ্ঠানটা হতে দিন, তারপর যেখানে যেতে বলবেন সেখানে যাব। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু শর্ত হচ্ছে পালাতে পারবে না। কথা দিচ্ছি পালাবো না। আমার হাত থেকে হাত ছাড়িয়ে নেবে না। আমি রাজি, এতেও রাজি। ঠিক আছে ভাই সাহেব, বলছিলাম কি, আমরা তো এখন আত্মীয় হয়ে গেছি, রেওয়াজ অনুযায়ী আপনার গালে একটা চুমু খেতে চাই। আমার গালে? এটা তো রেওয়াজ। খাবো ভাই সাহেব, খাবো। মাথাটা আনেন। অনেক ধন্যবাদ। এবার রেওয়াজ রেওয়াজ অনুযায়ী এবার আপনার পালা। তাতে কি ভাই সাহেব, এটাই নিয়ম। নিয়ম না মানা খারাপ কথা। একবার খান, শুধু একবার। আল্লাহ তোমার হাত থেকে আমাকে রক্ষা করুন। অনেক ধন্যবাদ। ওকে, রেডি? অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে খোশামদের জানাচ্ছি। আশা করি এ পর্যন্ত আপনাদের সবার বেশ আনন্দে কেটেছে। যদি না কেটে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার নিজের পক্ষ থেকে এবং বরের ভাইয়ের পক্ষ থেকে সবাইকে খোশামদের জানাচ্ছি। আমরা একে অপরকে এতই ভালোবাসি যে পরস্পরের হাত ধরে রেখেছি যাতে আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই। মানে আমরা দুই দেহ এক প্রাণ। খোশামদের। আব্বাস, এসো বাবা, বরকনের সাথে ছবি তুলতে হবে। জি, আসছি। এসো। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এসো এসো তোমরা। ভাইজান আমাদের পাশে। এই জন্যই তো এখানে এসেছি। ধন্যবাদ। ওখানে দাঁড়ান। জি আচ্ছা। তুমি যাচ্ছ কোথায়? এখানে দাঁড়াও। ছেড়ে দাও। এদিকে আসো। চোর ধরেছো নাকি? মা, আপনি বুঝতে পারছেন না, আমরা দুই দেহ এক প্রাণ। আরে ভাই, এ দেহ কোথাও যাবে না, এখানেই থাকবে। বলছি ওকে ছেড়ে দাও। দয়া করে আরেকটু সরে দাঁড়ান। যাক, শেষ পর্যন্ত তোমরা পরস্পরকে খুঁজে জি, পেয়েছো। যেন হারিয়ে না ফেলি। আপনি ওখানে দাঁড়ান। দয়া করে হাসুন। স্যার, নড়বেন না। দাঁড়ান স্যার। এখন ঠিক আছে? রেডি? হাসুন হাসুন। ওকে। কোথায় কোথায় ধন্যবাদ। কোথায় গেল? কোথায় সে? পালা
পালাচ্ছ কোথায়? শেষ পর্যন্ত তোমাকে ধরেছি, আমার জান বের করে ছেড়েছো গিরগিটি।